আর কত টাকা দিব এই ব্যাটটা বলেন? 250 টাকা। কি বলেন, এই ছোট ব্যাট 250 টাকা ভাই কিভাবে? এটার মূল্য তো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এটার মূল্য তো অনেক বেড়ে যাবে। কেন? ওই যে সাইন করার পরে এই সাইনটা তো আমি মূলত রেখে দিচ্ছি, এটা মূল্য তো কিছু না, কিন্তু ওটার ডিমান্ড অনেক বেড়ে যাবে। ওটা আপনি বিক্রি করবেন না। না, আমি তো বিক্রি করবো না। এই জন্যই তো ওটা ডিমান্ড বেড়ে যাবে। আমি ওটা একটা বাচ্চা খেললেও 250 টাকা বিক্রি করতাম। এখন আপনি দিয়েছেন, আমি 500 টাকা চাইতে পারতাম। হ্যাঁ, তা ঠিক আছে। আমি ওইটা চাই না, কারণ আপনি ওইটা আপনার স্মৃতি হিসেবে ধরে রাখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আগামীকাল হচ্ছে চতুর্থ দিন ময়মনসিংহ বিভাগ বনাম সিলেট বিভাগের মধ্যকারের ময়মনসিংহ বিভাগের প্রথম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের সর্বশেষ দিন আগামীকাল। তো আমি এই যে সর্বপ্রথম ম্যাচ, এই ম্যাচটাকে স্পেশালভাবে রাখতে চাচ্ছি। সেই কারণে এই বছরে যে যারা খেলছে 15 জন প্লেয়ার, কোচিং স্টাফ, প্রত্যেকের একটা গ্রুপ ছবি এবং প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা কোচিংয়ের যারা আছে সবারই ব্যাটে একটা সাইন করব। ব্যাটটাকে আমি সুন্দরভাবে রেখে দিব আমার কাছে। এটা আমার খুবই ভালো লাগা একটা জায়গা, যখন আমি দেখবো যে না, ময়মনসিংহ বিভাগের জাতীয় ক্রিকেট লিগের প্রথম ম্যাচে আমি ছিলাম। এমনকি এই ম্যাচে যারা খেলেছে, যারা ভালো খেলেছে, যারা খারাপ খেলেছে, এমনকি ঐতিহাসিক ম্যাচের যে ক্যাপ্টেন, সবার সাইন থাকবে এই ব্যাটে। এটা দেখে হয়তো বা মাঝে মধ্যে ভালো লাগবে, মাঝে মধ্যে আমি ভিডিও নিয়ে কথা বলবো, অনেক স্মৃতি মনে হবে হয়তো বা একটা সময় গিয়ে। তো আমি এখন যাচ্ছি একটা ছোট ক্রিকেট ব্যাট কিনতে এই সিলেটে। আমি কোনো কিছুই চিনি না, তারপরও যাচ্ছি, ঘুরে ফিরে হয়তো বা একটা ব্যাট কিনবো আর এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করা যাক আজকের এই ব্লগটি। এখন বাজে রাত 8:30। হোটেল থেকে আমি এখনই বেরোচ্ছি। চলেন দেখি কি অবস্থা সিলেটের রাতের। রাতের সিলেটটা অনেক জাঁকজমকপূর্ণ, বিশেষ করে রাতের বেলা প্রচুর পরিমাণে মানুষ থাকে, প্রচুর পরিমাণে হোটেল আছে, যার কারণে অনেক সুন্দর সুন্দর লাইটিং পাওয়া যায়। সিলেট শহরটা ওভারঅল গুড। চলে এসেছি সিলেটের লন্ডন ম্যানশন অ্যান্ড বেস্ট হাউসে। এখান থেকে আমি একটা ক্রিকেট ব্যাট কিনবো সাইনিং করানোর জন্য। কত টাকা রাখা যাবে? 250 না, অনেক দাম, তাহলে হবে না। আর একটু মাত্র কমা লাগে। হ্যাঁ, মাত্র না, আপনি কেমন প্রাইস অনুযায়ী চাইরা তোমার সাথে মাতলে হবে। দুটা কত টাকা রাখা যাবে? কি বলেন, এই ব্যাট 300 টাকা করে? এটাও কি জোড়া ছাড়া? কত রাখা যাবে দুইটা? একদম বলে দিন। 500 টাকা। হ্যাঁ, ফিক্সড 500 টাকা। কি বলেন, এত টাকা? এত টাকা দাম এই ব্যাটের, এই ছোট ব্যাটের? আমি একটা দাম বলে দিই। হ্যাঁ, ছোট বড় না, আমি দুইটা ব্যাট নিব 300 টাকা। ওকে, দেওয়া যাবে না? না, আর কত টাকা দিব এই ব্যাটটা বলেন? 250 টাকা। কি বলেন, এই ছোট ব্যাট 250 টাকা ভাই কিভাবে? এটার মূল্য তো অনেক বেড়ে যাবে। হ্যাঁ, এটার মূল্য তো অনেক বেড়ে যাবে। কেন? ওই যে সাইন করার পরে এই সাইনটা তো আমি মূলত রেখে দিচ্ছি, এটা মূল্য তো কিছু না, কিন্তু ওটার ডিমান্ড অনেক বেড়ে যাবে। ওটা আপনি বিক্রি করবেন না। না, আমি তো বিক্রি করবো না। এই জন্যই তো ওটা ডিমান্ড বেড়ে যাবে। আমি ওটা একটা বাচ্চা খেললেও 250 টাকা বিক্রি করতাম। এখন আপনি দিয়েছেন, আমি 500 টাকা চাইতে পারতাম। হ্যাঁ, তা ঠিক আছে। আমি ওইটা চাই না, কারণ আপনি ওইটা আপনার স্মৃতি হিসেবে ধরে রাখবেন। আর একটু বড় দরকার ছিল। এই ব্যাটটা আমি 150 টাকা দিব। হ্যাঁ, 150 টাকা দিব আমি। দেখেন, আপনার কাছে আমি দাম চাই নাই, আপনি আমার শপে আসছেন, আমি দাম চাই নাই। আপনি দাম চান নাই, তাহলে 200 টাকা কি বলেন? 200 টাকা আমাকে আপনি 250 টাকা। ও আচ্ছা, ব্যাটটা ভালো। হ্যাঁ, ব্যাটটা ভালো। এখন শুনেন, 200 টাকা কি দেওয়া যায় না? কি বলেন? দেখেন, 200 টাকা যদি আমাকে দেওয়া যায় তাহলে দিতে পারে। আমি পারবো না। আপনার কাছে বুঝে বললাম, আমি দাম চাই নাই আপনার কাছে। আপনার কাছে ওই জায়গায় কাগজের গিট দিয়ে দেয়, ওগুলোও 200 টাকা বিক্রি করে। আমরা ওই যে কাপড়ের গুলো, আচ্ছা, ভালোটা দিছি আপনার। বুঝতেছি না, সিলেটে কি ব্যাটের দাম বেশি নাকি? হ্যাঁ, সিলেটের দাম বেশি। কারণ কি? কারণ আপনাদের ওইদিকে তো ক্যারি করতে অনেক খরচা যায়, অনেক খরচা যায়।
কয়টা ব্যাট আনলে একটা বস্তা? হ্যাঁ মানে খোঁজাখুঁজি করতেছি না, আসলেই দাম বেশি মনে হচ্ছে। এই ব্যাট 250 টাকা, আনবিলিভেবল। আসলে ওই ব্যাটটা 250 টাকা, কিন্তু একটা বাচ্চা যদি ওই ব্যাটের বাচ্চার বাবা 500 টাকা দিতে চাইবে না, যে বাচ্চা সব করবে। এই এত সুন্দর একটা ব্যাট। আচ্ছা ঠিক আছে, খারাপ না যদি 200 টাকা দেওয়া যায়। বেশি যায়, দেখেন 200 টাকা আমার প্রাইস, দেওয়া যায় না? হ্যাঁ দুইটা মিলে 500। আচ্ছা 500 আপনার কাছে দাম চাই নেই, দুইটা মিলে 500 টাকা দেওয়া যায় না? তার কাছে দাম চাই। কি বলেন? আমরা অনেক সময় তো একটা ব্যাটা 500 টাকা বিক্রি করি। হ্যাঁ এরকম তো আছে। আপনি তো প্রফেশনালি আপনি ওইটা নিয়ে আসেনি, আপনি একটা জিনিস লাইভ কভার করতে যাইতেছেন, আপনার স্মৃতি হিসেবে ধরে রাখবেন, এর জন্যই আমি ওগুলো আসলে দাম চাই না। আচ্ছা এখন কত আসছে দাম দুইটা বলেন তো? এটা আপনার 600 টাকা, 600। 350 আর 250। আচ্ছা ঠিক আছে, তাহলে নেন 550 টাকা রাখেন। আপনার দামে রয়ে গেলেন, দুইটা ব্যাটে দেখেন আপনি কিন্তু আপনার দামই। আমার বাগনায় হয়েছে দিলে ওটা ব্যাগ দিল। ঠিক আছে ধন্যবাদ। দোকানের ব্যাগ দিন। আপনাদের দোকানের নাম কি? আপনাদের দোকানটাও একটু স্মৃতি হয়ে থাক যে আমি আসছিলাম এখানে। এসএস স্পোর্টস। আর ঠিকানাটা কোথায়? লন্ডন ম্যানশন, জিন্দাবাজার। হ্যাঁ জিন্দাবাজার। আচ্ছা ওই ইয়াটা তুলে দেন আমাকে, ওই যে কাগজ ছাপ এটা। দোকানের ফুটেজ যদি আমাদের দিতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে পারবেন, আমরা প্রচার করব। ঠিক আছে, প্রচার করে আর কি হবে ভাই? এই মার্কেটে আসলাম, আমি জানি না শুধু এই মার্কেটেই নাকি পুরো সিলেটেই ব্যাটের দাম বেশি। যদি উনি ক্লিয়ার করছে যে ওনাদের ক্যারি খরচটা আর কি বেশি হয়, যার কারণে এখানকার ব্যাটের দামটা বেশি। তবে এই ব্যাট নর্মালি কিন্তু আমাদের ময়মনসিংহে অথবা ঢাকা হয়তো বা আমরা 150 থেকে 200 টাকার মধ্যে, 180 হ্যাঁ এরকমের মধ্যে পাওয়া যাবে আমার আইডিয়া আর কি। কিন্তু এখানে 250 টাকা। ওইখানে তো হোলসেল, ওখানে 5 টাকা ধরবে ব্যাটে, ওইটা বিক্রি করে দেবে। ওর তো আর একবারেই বিক্রি 100 পিস 500 পিস একসাথে বিক্রি করে দেবে, আমরা এক পিস করে বিক্রি করবো। আগামীকাল ম্যাচ শেষে এই দুটা ব্যাটে সাইন হবে, একটার মধ্যে সাইন হবে মুশফিকুর রহিম ভাইয়ের, আর একটার মধ্যে সাইন হবে হচ্ছে ময়মনসিংহ বিভাগের সকল ক্রিকেটার, কোচিং স্টাফ, টিম বয় সবারই। আই হোপ যে আপনারা খুব এনজয় করবেন। ওই ব্যাটটাই মুশফিক, এই ব্যাটটার মধ্যে সাইন হবে মুশফিক ভাই। হ্যাঁ এর জন্যই একমাত্র আলাদা করে নেওয়া। আর এই ব্যাটটাতে সাইন হবে হচ্ছে সকল বিভাগীয় প্লেয়ারদের। মুশফিক ভাই সম্ভবত খুব শীঘ্রই অবসর চলে যাবে 100 টেস্টের পরে, তো ওনার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, একটা স্মৃতি রাখা দরকার। আর এখন সবাই ছবি তোলার জন্য অস্থির, কেউ আর কি অটোগ্রাফ এগুলো নিতে চায় না। আজকে এগুলো নিয়ে লন্ডন ম্যানশন থেকে ফাইনালে আমি দুটা ব্যাট কিনলাম আগামীকাল যে আমি সাইনিং প্রোগ্রামটা করতে যাচ্ছি তার কারণে। লন্ডন ম্যানশনের দোতলায় এসএস স্পোর্টস, তাই না? এটা জিন্দাবাজারে। অ্যাকচুয়ালি তাদের সাথে কথা বলে ভালোই লেগেছে, যদিও আমি সিলেটে আসছি ওরকমভাবে মানুষজনের সাথে মিশি নেই। এই মাত্র আমি কয়েকটা দোকানে গিয়েছি, আমার কাছে এই দোকানে এই ব্যাটটা আমার কাছে সেরা মনে হয়েছে আগামীকালের জন্য। মুশফিকুর রহিম ভাই মানে স্পেশাল আমাদের দেশের জন্য, মিস্টার ডিপেন্ডেবল। তো তার কাছ থেকে সাইন নিব, তার ব্যাটটা একটু স্পেশাল না হলে বা অন্যরকম না হলে আসলে ভালো দেখায় না। তো ডান ব্যাট কেনা, আবার দেখা হচ্ছে আগামীকাল মাঠে। ধন্যবাদ। ফাইনালে আমি হোটেলে চলে এসেছি, এই দুইটা ব্যাট কিনতে গিয়েছিলাম বাইরে, সেই সাথে খাবারটাও খেয়ে আসলাম। এই দুটো ব্যাট কেন ইতিমধ্যে কিন্তু আপনারা জেনে গেছেন যে এই দুটি ব্যাট কেন। একটি ব্যাটে সাইন হবে হচ্ছে বাংলাদেশের মিস্টার ডিপেন্ডেবলের এই ব্যাটটাতে, কেননা মিস্টার ডিপেন্ডেবলকে আমি খুব পছন্দ করি। এটা হবে মিস্টার ডিপেন্ডেবলের জন্য। আর এই ব্যাটটা হচ্ছে 27তম জাতীয় ক্রিকেট লিগে ময়মনসিংহ বিভাগে যারা খেলছে এবং যারা কোচ ছিল তাদের সিগনেচার। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুটি ব্যাট কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আসতেছে যে কে কে সাইন করছে এবং আরো কেউ আছে কিনা, তো দেখতে থাকুন আমার ব্লগ। আই হোপ you enjoy this video. Hit like, do subscribe my YouTube channel. Thank you so much again. Bye bye.